আজ অনেকদিন পর ভোর হতে দেখলাম গঙ্গার ঘাটের কাছে একটা বেঞ্চিতে আমি একা। সারা রাত চোখের সামনে অন্ধকার মিলিয়ে ফুটে উঠল আলো। দেখতে দেখতে ভাবলাম, চেনা জিনিস বদলে যাওয়ার যে অদ্ভুত হিসেবটা আছে, সেটা মিলিয়ে ফেললেই হয়তো ঠিক বাঁচা যায়। রোজই ঘুম থেকে উঠে মনে হয় আমি বাঁচতে চাই, অন্তত আজকের দিনটা আমি বাঁচার মতো করে বাঁচতে চাই। রোজ রাতে যখন অবশ মনটা বিছানায় টেনে তুলি, তখন যেন চিৎকার করে কেঁদে বলতে ইচ্ছে করে, আমি হেরে গেলাম, আজও আমি হেরে গেলাম। সুমি কিন্তু হেরে যায় না। সুমি আমার ছোট বোন। সম্ভব হলে আমি আজই ওর বিয়ে দিতাম, কিন্তু আমার যে কোনো সম্বলই নেই। কি করে হবে? চাকরি আছে কি নেই আমি ঠিক নিজেও জানি না। দিনের অনেকটা সময় ওর লেকের বেঞ্চিতে নয়তো গঙ্গার ঘাটেই কেটে যায়। তারপর একটা বেসরকারি অফিসে ঘন্টাখানিক পার্ট টাইম টাইপিস্ট, সপাচেক টাকা দেয়। পুরনো দেনা শোধ দিতে দিতেই ফুরিয়ে যায়। দত্তদার কাছে আবার হাত দিন 15 আগে কানুরিয়া সাহেব অফিসে খুব অপমান করেছিল আমাকে। 100 অ্যাডভান্স চেয়েছিলাম। দিন 8 আগে পাড়ার ওষুধের দোকানদার খুব অপমান করেছিল। ধারে বোনের দাঁতের ব্যথার ওষুধ চাইতে গিয়েছিলাম। গতকাল লন্ড্রির মালিকটাও খুব অপমান করলো, ক্ষতিপূরণ দিল না। তাই শার্টের পোড়া কলারটা ভেতরে গুঁজে নিয়েই। আর আজ খুব অপমান করে গেল বাড়িওয়ালাটা। শুধু বোনের কথা ভেবেই বাড়ি ছেড়ে ফুটপাত বা স্টেশনে উঠলে মাঝরাতে হায়নার দল ছেড়ে খাবে সুমিকে। তাই শুধু সুমির জন্য। বাবু আছে? দাদা বাড়ি নেই, আপনি পরে। আজকে তো রবিবার, আজকে উনি গেছেন নাকি? না মানে কি ব্যাপার বলো তো? ছাগল টাগল দিয়ে রান্নাঘরে লুকিয়ে রেখেছে নাকি? আপনাকে তো কতবার বললাম। কতবার আর কতদিন ওই একই কথা শুনবো? 5 মাস ধরে তো একই গাওনা শুনতে শুনতে একেবারে ইয়ে হয়ে যাচ্ছে। আপনি এখানে কোথায় আসছেন? চেঁচাচ্ছ কেন? বলছিলাম, বাড়িতে দাদা যখন নেই তখন তো এই ভাড়ার হিসেবটা তোমাতে আমাতে নিরিবিলিতে, মানে আমি বলছিলাম একটু বসে শুয়ে আরাম করে, তাহলে তোমার দাদাকে অযথা বিরক্ত। ও আপনি এখানে?
গত 5 মাস ধরে তো আপনাকে চরকি পাক ঘোরাচ্ছেন, আপনার টিকিটই দেখা যাচ্ছে না। দেখুন মশাই, 5 মাসের ভাড়া বাকি। আমি ভদ্রলোকের ছেলে, হয় টাকাটা দিন, নালে বাড়ি থেকে বেরিয়ে যান। না মানে এ মাসের মাইনেটা ধরুন পেলে? মশাই, এ মাসের মাইনেটা পেলে মাসে মাত্র 175 টাকা ভাড়া দেবার মুরদ নেই তো বাড়িতে আছেন কি করতে? বেরিয়ে যান। গত মাসে বললেন বোনটা অসুস্থ, তার আগের মাসে বললেন বাবার একটা খবর আছে, তার আগের মাসে বললেন এই তো বোনটাকে পাত্র দেখতে আসবে, বাড়িতে দেখুন কত অসুখ। মশাই, আমি তো আর দান ছত্র খুলে বসিনি, আমারও তো এটা একটা ব্যবসা নাকি? হ্যাঁ, ভিখিরি কোথাকার। প্রত্যেক দিন অপমানগুলো কেমন মুখ বুজে কিলে নিচ্ছে, বিষের শেষ বড়িটার মতো। হিসেবটা আমার এখনো ঠিক বুঝে ওঠা হয়নি। কেমন যেন বদলে যাচ্ছে সবকিছু। সুমি, আমি, আমাদের পরিবেশ, কেমন যেন কুঁকড়ে গুটিয়ে যাচ্ছি আমরা। অথচ সুমির দিকে তাকিয়ে আমার বাঁচতে ইচ্ছে করে, ভীষণ বাঁচতে ইচ্ছে করে। কি সুমি, তুই কাঁদছিস? সুমি, আমরা বড় দুঃখী সুমি। ভবিষ্যতে কোনোদিন যে আনন্দ পাবো তার কোনো সম্ভাবনাও নেই। কিন্তু জীবনটা নাকি আনন্দের জন্য, আনন্দ করে বেঁচে থাকাটাই নাকি জীবনের একমাত্র উদ্দেশ্য। বিশ্বাস হয়, কিন্তু হতাশে কি লাভ বল? আনন্দ যে জীবনে কোনোদিন পাইনি তা তো নয়। আচ্ছা, তোর ওই শিকারপুরের কথা মনে পড়ে? আমাদের ছেলেবেলার সেই দিনগুলো মনে পড়ে না? বাবা, মা, মেজ মামা, ঠাকুরদা, টুনি পিসি আর দুর্গা দালানের পায়রাগুলো। তারপর মাঠ, আর মাঠ পেরোলেই নদী। ওখানেই বোধহয় আমরা সব থেকে বেশি সুখী ছিলাম। একবার যদি বসো কাকিরা। শালা কেড়ে তো কাকিরা, রাতে ট্রেনে বুঝলে কাকিরা, রাতের ট্রেনটাই ভালো। বলেছিস, একটু আশপাশে যাওয়া যায় আর কি। বুঝলি, গ্রামের ব্যবসা করে তেমন লাভ নেই। শহরের বাজারটা বেশ ভালো, খাসা মাল পাওয়া যায়। বুঝলি, এবারও টেন্ডারটা গেল। বুঝলি, টাকার জন্য বড় নেই। বুঝলি তো? বুঝলাম।
বিনুদা তোমাকে একবার পার্টি অফিসে ডেকেছিল, আসতে পারবে সোমবার? তো কি গো, এটা এত যুদ্ধ লাগলো আর তোমার রাজনীতি ভালো লাগে না? এই হলো ঝামেলা যাচ্ছে কিছু এখন। চলো চলো, স্টেশনে এসে গেছে, নামো নামো নামো। এই না, কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? শুনছেন? কেউ বাড়িতে আছেন? মনে হয় এখন কেউ এখানে থাকে না। সদর দরজা কিন্তু আমাদের সময়ও বন্ধ থাকতো, খিড়কি দিয়েই তো। আমরা কলকাতা থেকে আসছি। একসময় এটা আমাদের বাড়ি ছিল, আমি এখানেই জন্মেছি। ও ও আমার বোন, ও এখানে জন্মেছে। আজ হঠাৎই এখানে ফিরে আসতে ভীষণ ইচ্ছে করলো, তাই শুধু রাতটুকু, কাল ভোরেই আমরা ভীষণ দুঃখী। বিশ্বাস করুন, এই বাড়িতে আমরা জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলো কাটিয়েছি। কাল ভোরেই ভেতরে এসো। তা প্রায় কতদিন বাদে এলে? প্রায় বছর 20 হবে। কিছুই তেমন বদলায়নি। বদলে গেলেই বা ক্ষতি কি?
কই এসো। দরজাগুলোই তালা বুঝি? না, খোলাই থাকে। ভারতের পূর্ব দিকে পশ্চিমবঙ্গ, ভারতের উত্তর দিকে কাশ্মীর, ভারতের পশ্চিম দিকে গুজরাট, ভারতের দক্ষিণ দিকে কন্যাকুমারী। নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে, এই পাড়াতে ছেলে মেয়ে নাই টেনে বেছে। গুজরাট, ভারতের দক্ষিণ দিকে কন্যাকুমারী, ভারতের পূর্ব দিকে পশ্চিমবঙ্গ, ভারতের উত্তর দিকে কাশ্মীর, ভারতের পশ্চিম দিকে গুজরাট, ভারতের দক্ষিণ দিকে কন্যাকুমারী, ভারতের উত্তর দিকে কাশ্মীর। দাদা, দাদা, হুম? সাবধান, ভাঙা আছে। আমার দোতলার কোণের ঘরটা তো ফাঁকাই পড়ে থাকে, তোমরা বরং ওইখানেই বিশ্রাম করো। ভেতরে এসো। আমি বরং এই উত্তর দিকের জানলাটা বন্ধ করে দিই। এটাই তো ঠাকুরদার ঘর ছিল, কি রে, তাই না? এই তো, এই জানলাটার সামনে বসে ঠাকুরদা ইজি চেয়ারে বসে গড়গড়া টানতো, আর ওই কোনায় ছিল কাঁচের আলমারিটা, বই থাকতো। আর ওর কোণে লুকিয়ে তুমি ঠাকুরদার গড়গড়ায় টান দিতে। আর তুই ছুটে গিয়ে মার কাছে নালিশ করে দিতিস। ঠাকুরদা যেবার মারা গেল, কি মুষলধারে বৃষ্টি, রাত 2টো, তবু গায়ের লোক একেবারে ভেঙে পড়েছিল। কিন্তু তুমি তো তখন এখানে ছিলে না, মেজ মামার সঙ্গে কৃষ্ণনগরে বেড়াতে গিয়েছিলে। তোমরা খুবই দুঃখী? হ্যাঁ, অবশ্য আমাদের মতো অনেক মানুষই দুঃখী, তাই শুধু আমরা বললে মিথ্যে বলা হয়। মানুষ যে একটু দুঃখী হবে এটাই তো স্বাভাবিক। কিন্তু এ দুঃখের যে শেষ খুঁজে পাবো তেমন কোনো সম্ভাবনা তো দেখি না। তোমরা কালই যাবে? হ্যাঁ, অফিস কামাই করলে ওরা গালাগালি দেয়, তাই ভাবছি কাল ভোর 4টের ট্রেনটা। আমি তার আগেই উঠে পড়ি। লণ্ঠনটা রইল, যদি কিছু দরকার পড়ে দেখো। কি খুঁজছো দাদা? কুলুঙ্গি ছিল না এখানে একটা? মা রোজ সন্ধ্যায় প্রদীপ দিত। তোমার কাঠের হাত বাক্সটা ওখানে লুকোনো থাকতো। হ্যাঁ, মেজমামা রথের মেলায় কিনে দিয়েছিল। ওর মধ্যে ঠাকুরদাদার তামার পয়সাগুলো জমাতাম। ফুকমারি, ডুগডুগি আর বেগমের একটা সাদা পালক। কি যেন পায়রাগুলোর নাম ছিল, ফুটকি, খয়েরি, নটন আর পক্ষীরাজ। আচ্ছা, তোর রথের মেলার কথা মনে আছে? সেই যে সেদিন
তুই একটা লাল টুকটুকে শাড়ি পরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচছিলি, সেটা দেখে মা হাসতে হাসতে বাবাকে বলল, দেখো দেখো সুমিকে একেবারে কোণে কোণে দেখাচ্ছে। তুই ছুটতে গিয়ে বাবার কোলে মুখ লুকালি। সেদিন আমাদের একটা ছবিও তোলা হয়েছিল। ছবিটা কোথায় জানিস? কোনোদিন যে এ বাড়িতে ফিরে আসবো ভাবিনি, স্বপ্নেও না। বাবা মারা যাবার পর পুরনো কথাগুলো মনে পড়লে খুব কষ্ট হতো, কান্না পেত, তাই আর ভাবতাম না। অথচ এই মুহূর্তে মনে হচ্ছে অতীতটাই যেন সবচেয়ে কাছের, আমি আসছি কিন্তু। হাত বাড়ালেই ছোঁয়া যায়। একদিন ছিল রাজপুত্র, সে থাকতো খোলা আকাশের নিচে, বিরাট একটা রাজপ্রাসাদ। তার অনেক পায়রা ছিল না মা? আর পুতুল ছিল না? এই দাদা, জিজি ধরবি? না বাবা, অন্ধকার। খিল খুলবি কি করে? তুই তো পৌঁছ। কন্যা কন্যা মোদের কন্যা, কন্যা রে কন্যা কন্যা, কন্যা মোদের কন্যা। কন্যা কন্যা মোদের কন্যা, কন্যা রে কন্যা কন্যা, কন্যা মোদের কন্যা। আকাশ বাতাস দাঁড়ায় সাক্ষী, কন্যায় আমার ঘরের লক্ষ্মী। সাজায়ে দিব গো তারে যতনে তার স্বামীর ঘরে। কন্যা রে কন্যা কন্যা, কন্যা রে কন্যা কন্যা। আকাশ বাতাস দাঁড়ায় সাক্ষী, কন্যায় আমার ঘরের লক্ষ্মী। কন্যা মোদের কন্যা। গঙ্গা ও গঙ্গা মা সতী, কন্যা রে মা দিও মতি। গঙ্গা ও গঙ্গা মা সতী, কন্যা রে মা দিও মতি। গঙ্গা ও গঙ্গা মা সতী, কন্যা রে মা দিও মতি। ধান দুব্বা দ্বীপ ভাষায় দিলাম, প্রাণ মন অন্তর সব সপিলাম। ধান দুব্বা দ্বীপ ভাষায় দিলাম, প্রাণ মন অন্তর সব সপিলাম। রেখো গো মা সুখী করে কন্যা রে তার স্বামীর ঘরে। কন্যা 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 রে কন্যা, আকাশ বাতাস দাঁড়ায় সাক্ষীর, কন্যায় আমার ঘরে। কন্যা 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 মোদের কন্যা। কন্যা কন্যা মোদের কন্যা, কন্যা রে কন্যা কন্যা, কন্যা মোদের কন্যা। কন্যা কন্যা মোদের কন্যা, কন্যা রে কন্যা কন্যা, কন্যা মোদের কন্যা। তারাই সাক্ষী, কন্যা আমার ঘরে মোদের কন্যা। কন্যা রে কন্যা কন্যা, কন্যা মোদের কন্যা। অতীতে ফিরে গিয়ে আনন্দ পেলে? পেয়েছি, আবার পাইওনি। কষ্ট হচ্ছিল, বন্ধু খানিক্ষণ কেঁদেও ছিল।
কিন্তু একেবারে গভীরতম অতীতে যদি ফিরে যেতে পারতে, একেবারে উৎসে, যেখান থেকে আমরা সবাই যাত্রা শুরু করেছি, তাহলে আর কাঁদতে না। কিন্তু যা আনন্দের, যা সুখের, তাকে পেতে গেলে হাঁটতে হবে সামনের দিকে, পেছনের দিকে নয়। তাতেও একদিন পৌঁছে যাবে, কারণ যাত্রাটাই যে বৃত্তাকার। বৃত্তের বাইরে যদি বৃত্ত কোনো থাকে, খুঁজে পাওয়ার যাত্রা আমার তখন শেষ হবে। বৃত্তের বাইরে যদি বৃত্ত কোনো থাকে, অন্তহীনের মাঝে আছে অনেক অনেক স্বপ্ন, কিছু অতীত, কিছু বাস্তব, আর কিছু মন বাঁধানো গল্প। ইচ্ছে হয় গল্পগুলো সাজিয়ে নিয়ে একটা স্বপ্নের ঘর বাঁধি, আর তা যদি না হয়, ইচ্ছে হয় স্বপ্ন নিয়েই বাঁচি। বৃত্তের বাইরে যদি বৃত্ত কোনো থাকে, তারই দিকে এক চিলতে আকাশ যেন হাতছানি দিয়ে ডাকে। আধার ঘেরা ছায়ার মাঝে আলোর দিকে ধাই। আমি মানুষ পোকা, মরবো জেনে এত কিছু চাই।